দাদা এদিকে আও, এদিকে আও। কি হয়েছে বল। দাদা আমি মেট্রিক স্ট্যান্ড করছি, আমি বাইরে যাবো পড়বার। দেখি ঠিক আছে ছোট, তুই মিটিংয়ে ভালো রেজাল্ট করছিস। আমারও পড়বার খুব ইচ্ছা ছিল, কিন্তু ছোটোবেলা বাবা মারা যাওয়ার পরে আমার সেই ইচ্ছাটা আর পূরণ হলো না। এখন আমি তোকে শহরে পাঠাবো, ভালো করে লেখাপড়া করবি। আমার যত সম্পত্তি আছে আমি বিক্রি করে হলেও আমি তোকে মানুষের মতন মানুষ করব। আল্লাহর কাছে এটাই আমি দোয়া করছি। ভাই দেখ, মানছে কিছু বাইলিয়ে করে না। সুজন ভাই বাইলিয়ে কতখানি করতেছে, সুজন ভাই একদিন বুঝবো। করবার অভাব ভাইয়ের ভাই। ভাইয়ের ভাই থাকলেও তো মানছে তো করে না। দেহ তো দুনিয়াটা কিরম চলতেছে। নাই চলে এটা। এটা রাজুর বাড়ি না? হ্যাঁ রাজুর বাড়ি। রাজু তো আমার ছোট ভাই, ওকে অল্প ডাক দাও তো। হ্যাঁ স্যার এখন শুয়ে রয়েছে। বলো বলো যে তোমার দাদা এসে গ্রাম থেকে এই কুমড়াটা নিয়ে এসে বলো যে তোমার দাদা ডাকছে তোমাকে। তো আমি তো জানি না, 12 বছর হয়ে গেলো তো রাজুর কোনো দাদা আছে। তুমি ওকে জিজ্ঞাসা করো। আচ্ছা ঠিক আছে। দাদা তুমি 12 বছর হয়ে গেল তুই গ্রামের বাড়িতে যাস না, তোকে দেখতে এসেছিলাম ভাই। তুমি চলে যাও, শ্বশুর বাড়ির রোগ আছে, দেখলে আমার সংসার ভেঙে যাবে। কি বলিস ভাই, তোর জন্য আমি এত কিছু করেছি, আর তুই এখন বলছো শ্বশুর বাড়ির লোক দেখলে তোর সংসার ভেঙে যাবে। ঠিক আছে আমি চলে যাচ্ছি। এই নে, তুই তো এটা খেয়ে ভালোবাসতি, আমি তোর জন্য নিয়ে এসেছি। বউকে নিয়ে এটা তোরা বানিয়ে খা। ঠিক আছে, এটা আমি দেখবো। দারোয়ান এদিকে আসবে না? জি স্যার। এটা তো নিয়ে চলে যা, কিছু পয়সা আছে, তুমি নিয়ে চলে যাও। এই পয়সা আমি তোকে ফুলে পিঠে করে মানুষ করলাম, আজকে এই 500 টাকা তুই আমাকে মূল্য দিলি। তুমি কি আমি কত কিছু করেছি, নিজে মানুষের বাড়িতে কামলে দিয়েছি। আজকে তোর জন্য আমি এত কিছু করার পরে তুই আমাকে 500 টাকা দিলি। ঠিক আছে ভাই, এই দুনিয়াতে যেন কোনো বড় ভাই যেন তার ছোট ভাইকে শহরে না পাঠায় লেখাপড়া করার জন্য। ঠিক আছে দাদা, তুমি চলে যাও। জি ভাই বলেন। এই 500 টাকাটা আপনার মালিককে দিয়ে দিবেন, বলবেন যে আপনার দাদা দিয়ে গিয়েছে টাকাটা। এই 500 টাকা আমার দরকার নেই, আমার গ্রামে আমি কাজ করে খাবো। তারপর আমার ছোট ভাইয়ের কাছে এই 500 টাকা আমি নিব না, নিব না, নিব না, নিব না।